হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্ডলেস সার্কেল। রাস্তাঘাটে চলার সময় না চোখ কান সবসময় খোলা রেখে হাঁটতে হয়, তাহলে অনেক কিছু দেখাও যায়, শোনাও যায়। যেমন আমি আজকের হঠাৎ দেখতে পেলাম বিশ্বাস নার্সারি। আর এই নার্সারিটা চোখে পড়ার কারণ হলো, রাস্তা থেকে আমি হঠাৎ দেখতে পাচ্ছিলাম খুব বড় বড় সাইজের বেশ কয়েকটা কমলা লেবু গাছে পুরো ধরে আছে। মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে আর্টিফিশিয়াল নাকি। তারপর ভয়ে ভয়ে নার্সারির মধ্যে ঢুকলাম, কাছে এসে দেখলাম না, এটা তো সত্যিকারের গাছ। আর এই নার্সারিতে সাধারণ কোনো গাছ নেই। যতগুলো গাছ দেখছো এগুলো অন্যান্য সমস্ত স্টেট থেকে আনা, অন্যান্য রাজ্যের, এমনকি অন্যান্য দেশের বিভিন্ন জাতের ফলের গাছ এখানে পাওয়া যায়। এখানে থাই ফ্রুটের গাছ প্রচুর প্রচুর আছে। বিদেশি আম গাছ তো ভর্তি এই নার্সারিতে। দাম 400-500 টাকার মধ্যে থেকে শুরু আছে। যে বছর বসাবে তার পরের বছরই ফল পাবে। মানে নার্সারিতে সুকুমারদার সাথে পরিচয় হয়েছিল, সুকুমারদাই বললেন উনি গাছগুলোকে এত যত্ন করে রেখেছেন কি বলবো। প্রত্যেকটা গাছ না মানে যেন হাসছে, কথা বলছে, আর তাতে ঝুলে থাকা ফলগুলো, ওটা নিয়ে তো কোনো কথাই হবে না। এই যে এখানে যত আম গাছ দেখছো, এই প্রত্যেকটা আম গাছ কিন্তু আলাদা আলাদা জাতের, আলাদা আলাদা রাজ্যের, আলাদা আলাদা দেশ থেকেও আনা। কোনোটাই সাধারণ আম গাছ নয়। মোসাম্বি লেবুর গাছ এখানে আছে, যেটা সব থেকে বড় গাছ, এক মানুষ ছাড়িয়ে, সেটার দাম প্রায় 6,500 টাকা। আর এই যে গাছে কমলা লেবু হয়ে আছে দেখছো, এই গাছটার দাম প্রায় 8,000 থেকে 10,000 টাকা। তবে যখন ফল হয় প্রচুর হয়। এখন আমি যে 3-4টে দেখতে পাচ্ছি, এগুলো একদম শেষ হয়ে আসার পরই এই কটা ধরে আছে। বাকি প্রচুর হয়েছিল যেগুলো, সেগুলো আগে সব পেড়ে খাওয়া হয়ে গেছে। আর এটা দেখো, এটা মোসাম্বি গাছের ফুল। আমি তো এর আগে জীবনে কোনো দিন দেখিনি এগুলো, মানে নিজের চোখে সামনাসামনি দাঁড়িয়ে দেখিনি। ওই নেট থেকে অনেক কিছুই দেখা যায়, তবে সামনাসামনি দেখার বা সামনাসামনি কোনো জিনিসকে ছুঁয়ে অনুভব করার মানে আলাদাই একটা অনুভূতি আছে। সেজন্য আজকের আমি এই সমস্ত গাছগুলো দেখে না প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছি। আর মাঝে মাঝে কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে আমার যদি ঠিক এই মুহূর্তে অনেক টাকা থাকতো, আমি সব কটা গাছ কিনে নিয়ে চারিপাশে সুন্দর করে সাজিয়ে রেখে মাঝখানে বসে থাকতাম আর সারাদিন ধরে ওই গাছগুলোকে দেখতাম। এই যে নিচে কুলের গাছগুলো দেখছো, এগুলো খুব ছোট চারা, 50 টাকা করে দাম। তবে 1 বছর পর থেকেই ফল পাওয়া যাবে। ছোট ছোট ঠিক লাল আপেল, একদম ছোট সাইজের লাল আপেল যেটা হয়, ঠিক একই রকম কুল হবে এই গাছগুলোতে, প্রচুর কুল হয়। অনলাইনে অর্ডার দিয়ে যে গাছ কেনা হয়, তার মধ্যে অনেক গাছ এই দাদার নার্সারি থেকে যায়। ওনার গাছের দামটা একটু বেশি, তার কারণ গাছ দেখলেই তুমি বুঝবে যে গাছগুলো কতটা হেলদি। গাছগুলো এসে দেখলেই তুমি বুঝতে পারবে এই গাছ বাড়ি নিয়ে গিয়ে মারার চেষ্টা করলেও মরবে না, এত ভালো গাছ। তাই বলে আবার আমার সাথে চ্যালেঞ্জ করে গাছ মারবো ভেবে গরম জল ঢেলে দিও না। যাই হোক, বিদেশি ফলের গাছে যদি ছাদ বাগান করতে চাও, তাহলে সুকুমারদার সাথে যোগাযোগ করতে পারো। নার্সারিতে একবার এসে দেখতে পারো। 250-300 টাকা দাম থেকে ওই লেবু গাছের চারা পাওয়া যায়, মোসাম্বি আর কমলা লেবু। আর এই নার্সারিতে আসতে চাইলে বাঁশদ্রোণীতে নেমে, মানে গড়িয়া থেকে টালিগঞ্জ যাওয়ার পথে যে বাঁশদ্রোণী পড়ে, সেই বাঁশদ্রোণীতে নেমে ওখান থেকে অটো ধরে পীরপুকুর আসতে হবে। পীরপুকুরটা যেখানে, ঠিক ওই জায়গায় নেমে যেতে হবে। তারপর ওই পুকুরের একদম গা ঘেঁষে একটা ছোট রাস্তা ঢুকে গেছে, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে বিশ্বাস নার্সারি। 2-3টে চারা একসাথে কিনলে আবার একটু ডিসকাউন্টও পাওয়া যাবে। বাড়ি বসে যদি শুধু অর্ডার করে দাও, বাড়িতেও গাছ পৌঁছে যাবে। দাদার তেমনও ব্যবস্থা আছে। সুকুমারদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তবে যাওয়ার আগে আরেকটা কথা মনে করিয়ে দিই, বাড়িতে যদি জায়গা থাকে গাছ লাগানোর, তাহলে তোমার পছন্দের যে কোনো গাছ লাগাও, কিন্তু লাগাও আর পৃথিবীর আয়ু বাড়াও।